কি গো, মাঠের মধ্যে লাফাচ্ছিলে কেন? তা তোমার মতি গতি ঠিক বুঝতে পারি না বাপু। কখনো দেখি বেলা দুপুর অব্দি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, আবার কখনো সাত সকালে মাঠে গিয়ে লাফাচ্ছ। বলি বুড়ো হওয়ার সাথে সাথে মাথার কলকবজাগুলো কি ঢিলে হতে শুরু করে দিয়েছে নাকি? এই গোপাল ভাঁড়ের মাথার কলকবজা ঢিলে হওয়া অত সহজ নয়, বুঝলে? তবে লাফালাফি করতে গিয়ে হাঁটুর কলকবজাগুলো বড্ড নড়বড় করে উঠেছে। গিন্নি, গিন্নি, তোমার সংসারের কাজ মিটে গেলে আমার পায়ে একটু গরম তেল ডলে দেবে গো। তোমার এই গোদা পায়ে তেল তা না হয় দিতে পারি, কিন্তু তার বদলে তুমি আমায় কি দেবে? কেন? সারা জীবন ধরে যা দিয়ে আসছি সেই প্রাণ ভরা ভালোবাসা। সহ্য করবেন? হ্যাঁ, না 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 না, বড্ড দেরি হয়ে গেছে গো। আমি আমি চানে যাচ্ছি গিন্নি, তুমি চট করে রেঁধে ফেলো, আমাকে আবার রাজসভায় যেতে হবে। কি ব্যাপার, আজও গোপালের দেরি? হবে না, আসলে ও যে একটা আস্ত কুঁড়ে, শুধু কাজের মধ্যে দুই, খাই আর পাশ ফিরে শুই। গোপাল বড় অলস, খেয়ে আর শুয়ে পেটটি করেছে কলস। নড়তে চড়তে 1 মাস, গোপালের দেরি 12 মাস। হাসুন হাসুন হাসুন, যে যত পারেন আমাকে নিয়ে হেসে নিন। তবে সুযোগ এলেও আমিও প্রমাণ করে দেব এই মোটা শরীর নিয়েও আমি আপনাদের সকলের থেকে অনেক বেশি সুস্থ সবল আর চটপটে। বেশ তো, তাহলে প্রমাণ দাও। আপনার মতো তালপাতার সেপাইয়ের কাছে কি প্রমাণ দেব মন্ত্রী মশাই? মুখ সামলে গোপাল, আমি তালপাতার সেপাই? হ্যাঁ, আমি যদি তালপাতার সেপাই হই, তুমি তো তাহলে একটা গোল কুমড়ো। হ্যাঁ, আর শোনো, আমি তোমার থেকে অনেক বেশি চটপটে। ঠিক আছে ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া না করে তোমাদের দুজনকেই প্রমাণ দিতে হবে। কি প্রমাণ দিতে হবে মহারাজ? আজ থেকে ঠিক 1 সপ্তাহ বাদে লাফিয়ে প্রমাণ করতে হবে যে তোমাদের মধ্যে কে বেশি সুস্থ সবল আর চটপটে। এই সেরেছে। মহারাজ, আমাকে আবার এর মধ্যে টানছেন কেন? কারণ তুমি সব থেকে বেশি গোপালের সমালোচনা করো। এ বাবা, আমি আবার সমালোচনা করলাম কখন? করো করো, উঠতে বসতে সমালোচনা করো। তাই প্রতিযোগিতা হবে তোমাদের দুজনের মধ্যে। যে জিতবে সে পাবে 1000 টাকা নগদ আর 1 মাস ছুটি। 1000 টাকা নগদ? হ্যাঁ, তাহলে আমি রাজি মহারাজ। দেখবেন এক তুড়িতে গোপালকে হারিয়ে ওই টাকা আমি ক্যাঁকে পুরবই পুরব। শুনলে তো গোপাল, টাকার গন্ধ নাকে যেতেই মন্ত্রী কেমন এক কথায় রাজি হয়ে গেল। তা তুমি রাজি তো? আপনি যখন আদেশ করেছেন তখন রাজি না হয়ে আর উপায় কি বলুন? না না, এমন ধরনের কথা বললে তো চলবে না গোপাল। সব সময় মনে রাখবে, প্রতিযোগিতা হচ্ছে একটা যুদ্ধ। তাই আজ থেকে দুজনেই আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হও। কি ব্যাপার, এই সকাল বেলায় বুড়ো আবার লাফালাফি করছে কেন? যাকে যাক, মরুকে। 1 2 3, দূর দূর দূর, হচ্ছে না হচ্ছে না। লাফিয়ে ওপরে ওঠার বদলে শরীরের চাপে মনে হচ্ছে জমির মাটি বসে যাচ্ছে। মহারাজ যে কি ঝকমারিতে ফেললেন আমাকে। কি গোপাল, লাফানো অভ্যেস করছো? কি করব ভাই, জানি জিততে পারবো না, তবু চেষ্টা তো করতে হবে। সত্যি কি তুমি জানতে চাও? চাই মানে 100 বার চাই। তাহলে লাফঝাঁপ বন্ধ করে আমার সঙ্গে এসো। কোথায়? আমার বাড়ি। চলো তাহলে। হ্যাঁ, এসো। হেইও হেইও হেই হেইও হেই। ওরে বাবা, একটুখানি লাফাতেই যে হাড়ে হাড়ে খটখট করে শব্দ হচ্ছে রে বাবা। না না, হাড়ের খটখটানির জন্যে অভ্যাস ছেড়ে দিলে চলবে না। হ্যাঁ, দেখি দেখি, আবার চেষ্টা করে দেখি। হেইও হেই হেইও হেই। ওরে বাবা, ওরে বাবা, কিছু রে, হাঁটুটা বোধ হয় ভেঙে গেল রে। ওই, কে আছিস? কে আছিস? আমার 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 হাতটা ধরে একটু তোল না। ঠিক হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। কি কি বললে? ঠিক হয়েছে, বেশ হয়েছে? ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ
বলেছি তো বলেছি, জানলা দিয়ে অনেকক্ষণ ধরে দেখছি শুটকো হনুমানের মতো লাফিয়ে যাচ্ছ তো যাচ্ছই। কি বললে? আমি আমি শুটকো হনুমান? কোথায় স্বামী পড়ে গেছে দেখে ছুটে এসে তার হাত ধরে তুলবে, তা না শুটকো হনুমান বলে আমাকে অপমান করা হচ্ছে? হ্যাঁ, এই দেখো, অত মান অপমান বুঝি না। লাফাবার সময় শুটকো হনুমানের মতো দেখতে লাগছিল বললেই তো কথাটা বলেছি নাকি? বুড়ো বয়সে লাফানোর মতো মতিভ্রম হলো কেন? সে কথা আমি তোমায় বলবো না। তাহলে তাহলে আমিও তোমার হাত ধরে তুলবো না। হ্যাঁ, দেখো দেখো আমার বউয়ের আক্কেল দেখো। ও দূর দূর দূর, ঘেন্না ধরে গেল সংসারে। ওরে বাবা, ওরে বাবা, হাঁটুটা মনে হচ্ছে গেছে। এখনই চুন হলুদ লাগাতে হবে। ওরে বাবা রে, ওরে মা রে, উ উ গোপাল, তোমায় একটা জিনিস দেখাচ্ছি। জিনিসটাকে ভালো করে দেখো। বস্তুটি দেখতে ছোট হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ। এই বস্তুটির ওপর তুমি যতটা চাপ দেবে, সেই চাপ 20 গুণ করে এই বস্তুটি ফিরিয়ে দেবে। একটা বিজ্ঞানের যন্ত্র আবিষ্কার করব বলে এই বস্তুটি আমি আনিয়েছি। কিন্তু এই জিনিসটির সাথে আমার লাফানো প্রতিযোগিতার কি সম্পর্ক? আছে আছে গোপাল, তোমার দুপাটি জুতো নিয়ে তুমি কাল আমার এখানে এসো। আমি তোমার জুতো জোড়ার শুকতলার ভেতরে এই রকম দুটি বস্তু লাগিয়ে দেব। তারপর দেখবে কি হয়। চাপ দেবে অল্প আর লাফিয়ে উঠবে অনেকটা। কেমন, ভালো না? তাই নাকি? তাহলে কালই আসবো। তবে ওই জুতো জোড়া হাতে পেলেই লাফানোর অভ্যাস কিন্তু বন্ধ করে দিও না। লোকে যেন বুঝতে পারে তুমি খুব ঘাম ঝরিয়ে অভ্যাস করে যাচ্ছ। তারপর আসল কলকাঠি তো নাড়বে আমার বিজ্ঞান। কি গো, মাঠের মধ্যে লাফাচ্ছিলে কেন? তা তোমার মতি গতি ঠিক বুঝতে পারি না বাপু। কখনো দেখি বেলা দুপুর অব্দি নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, আবার কখনো সাত সকালে মাঠে গিয়ে লাফাচ্ছ। বলি, বুড়ো হওয়ার সাথে সাথে মাথার কলকবজাগুলো কি ঢিলে হতে শুরু করে দিয়েছে নাকি? এই গোপাল ভাঁড়ের মাথার কলকবজা ঢিলে হওয়া অত সহজ নয়, বুঝলে। তবে লাফালাফি করতে গিয়ে হাঁটুর কলকবজাগুলো বড্ড নড়বড় করে উঠেছে। গিন্নি, গিন্নি, তোমার সংসারের কাজ মিটে গেলে আমার পায়ে একটু গরম তেল ডলে দেবে গো। তোমার এই গোদা পায়ে তেল তা না হয় দিতে পারি, কিন্তু তার বদলে তুমি আমায় কি দেবে? কেন? সারা জীবন ধরে যা দিয়ে আসছি, সেই প্রাণ ভরা ভালোবাসা। মরণ ঢং দেখে আর বাঁচি না। নাও এবার পায়ে পড়ে দেখো। এবার অল্প করে লাফাও। অল্প করে। বাহ বাবা বিজ্ঞানী, তোমার বিজ্ঞানীর কি মহিমা! এরকম ছোট ছোট দুটো বস্তু আমার মতো চলমান একটা ভারী বস্তুকে মাটি থেকে এতটা উঁচুতে তুলে দিল। এই জুতোই তোমায় লাভ প্রতিযোগিতায় জিতিয়ে দেবে গোপাল। আর বলতে তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। আগে যেত, তারপর না হয় একদিন পেট পুড়ে খাইয়ে দিও। খাবো খাবো, পেট পুরে খাওয়াবো। আচ্ছা তাহলে আসি বিজ্ঞানী। এসো, তবে খুব সাবধান। এই জুতোর কথা কেউ যেন জানতে না পারে। তুমি কোনো চিন্তা করো না, রোজ আমি এমনি জুতো পায়ে দিয়ে লাভ অভ্যেস করব। শুধু প্রতিযোগিতার দিন এই জুতো পরে যাব আর মন্ত্রীর মুখে ঝামা ঘষে দেব। কি যে আনন্দ হচ্ছে না! লাফাবো অল্প আর উঠে যাব অনেকটা। ঘরের মধ্যে আরেকবার জুতোটা পায়ে পরে লাফিয়ে দেখি। ঘরে তো আর কেউ নেই দেখার, তাই একটু জোরেই লাফাই। কি হলো? ঘরের মধ্যে দুম করে শব্দ হলো কেন? এই, 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 এই,
ওটা কে? হ্যাঁ, স্কন্ধ কাটার মতো চাল থেকে ঝুলছে। দৌড়া, লাঠিটা নিয়ে আসছি, পিটিয়ে ছাতু করে দেব ছাতু। আমার ঘরের চাল ফুটো করে চুরি করতে আসো। লাঠি পেটা করো না গিন্নি, আমি আমি গোপাল। ভাগ্যিস কাত হয়ে পড়েছিলাম, সোজা পড়লে তো আবার চাল ফুঁড়ে ওপরে উঠে যেতাম। আরে বাবারে, কি জোর লাগলো! সেসব পরে শুনবো, সেসব পরে শুনবো। আগে বলো, তুমি চাল ফুঁড়ে ওপরে উঠলে কি করে? হ্যাঁ, সত্যি কথাটা তো বলা যাবে না। কি গো, চুপ করে আছো কেন? হ্যাঁ, জানি না গো গিন্নি, জানি না। জানি না মানে? বলি চাল ফুঁড়ে উঠলে তুমি, আর জানবো নাকি আমি? না না, তা না। বুঝলে গিন্নি, কি বলবো তোমায়, সবে ঘরে এসে দাঁড়িয়েছি, আমি কে যেন ধরাম করে এক ধাক্কা মেরে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চালের উপর তুলে দিল। সে কি গো, কি বলছো কি তুমি? কই কই কই, আমি তো ঘরে এসে কাউকে দেখতে পাইনি। তার মানে অদৃশ্য কেউ? ও গো, কে কোথায় আছো গো? আমার ঘরে দানব ঢুকেছে। ও মা, এখন কোথায় যাব গো? আমার ঘরে দানব ঢুকেছে গো। চুপ 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 চুপ, একেবারে চুপ। ওরে বাবা, ও টানা টানা দুদিন চুন হলুদ লাগিয়েও তো হাঁটুর ব্যথা কিছুই কমলো না। হ্যাঁ, এদিকে 7 দিনের 3 দিন তো কেটে গেল। ও ও ওরে বাবা, হাঁটুর ব্যথা না কমলে লাফানোর অভ্যেস করব কি করে? হ্যাঁ, ওরে বাবা রে, আর ঠিক মতো অভ্যেস না করলে গোপালকে হারাবই বা কি করে? ওরে বাবা রে। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? এ বাবা, এই হাঁটুতে চুন হলুদ লাগাচ্ছেন কেন? বুঝতে পারছিস না? হয়তো কারুর বাড়ি চুরি করতে গিয়েছিল আর লাঠির বাড়ি খেয়ে। হতভাগা, এরকম কথা আবার বললে না টেনে কান ছিঁড়ে নেব। রাগ করবেন না মন্ত্রী মশাই, এবারটা অবোধ, কোথায় কি বলতে হয় জানে না। তার চাইতে আপনি এখন বলুন কি জন্যে আমাদের ডেকে পাঠিয়েছেন। ও শোন, এখন থেকে গোপালের ওপর নজর রাখতে হবে, দেখতে হবে ও কোনো রকম লাফালাফি করছে কিনা। সে না হয় নজর রাখবো, কিন্তু মন্ত্রী মশাই, গোপাল হঠাৎ লাফালাফি করতে যাবে কেন? ওর কি ল্যাজ গজিয়েছে? মানে ওই মানুষ থেকে হনুমানে রূপান্তরিত হয়ে গেছে। হ্যাঁ, বাজে কথা ছেড়ে যা বললাম তাই কর গিয়ে। ঠিক আছে, তাই হবে মন্ত্রী মশাই। আমরা তাহলে আসি। হ্যাঁ, আয়। যাই, খানিকটা লোক দেখানো লাফানোর অভ্যেস করে নি। 1 2 3। কিরে ঘটা, গোপাল তো সত্যি সত্যি হনুমানের মতো লাফালাফি করছে রে। তাই তো দেখছি। এই গোপাল তাহলেই ভাঁড় থেকে হনুমান হয়ে গেল। মন্ত্রীর স্যাঙার দুটো এখানে কেন? তাহলে কি মন্ত্রী বেটা এদের পাঠিয়েছে? ভালোই হয়েছে, ওদের দেখিয়ে দেখিয়ে আরো একটু লাফানো অভ্যেস করি। 1 2 3। আরে বাবা, কি কষ্ট হচ্ছে রে, বুকে যে হাঁপ ধরে গেল। ওরে বাবা, স্বাদ কত এই মোটা শরীর নিয়ে লাফানোর চেষ্টা। চল মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। মনে হয় মন্ত্রী বেটাকে খবর দিতে গেল, আর আমি লাফাতে পারছি না শুনে মন্ত্রী খুব খুশি হয়ে নিজের লাফানোর অভ্যেস কমিয়ে দেবে, আর তাতে লাভ হবে আমারই। দাদু, আজ লাফাচ্ছ? কি করব বল, তোরা তো আর কোনো উপায় বের করতে পারলি না,
তাই নিজের উপরেই ভরসা করে মাঠে নেমে পড়েছি। কি করব বলো, অনেক চিন্তা করেও যে কি করে তোমায় সাহায্য করব সেটাই কিছুতেই মাথায় আসছে না। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করিস না। যে কদিন হাতে আছে সে কদিনই আপনা হাত জগন্নাথ করে লাফানোটা অভ্যেস করে যায়, বুঝলি? দেখি শেষ অবধি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। সেই ভালো দাদু, চেষ্টা করে দাও, দেখবে তুমিই জিতবে। 1 2 3 4। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, কিরে, কিছু খবর আছে? খবর আছে মানে? যে খবর আনতে বলেছিলেন সেই খবর একেবারে হাতের মুঠোর মধ্যে ধরে এনেছি। বল, গোপাল কি লাফাচ্ছে? লাফাচ্ছে মানে হনুমানের মতো লাফাবার চেষ্টা করছে, কিন্তু বড্ড মোটা তো, তাই পারছে না। আর তাই যত না লাফাচ্ছে তার থেকেও বেশি হাঁপাচ্ছে। আর হাঁপাতে হাঁপাতে মাটিতে শুয়ে পড়লো। সত্যি কথা বলতে কি, হেঁপো রুগীর মতো গোপালকে অমন করে হাঁপাতে দেখে মনের মধ্যে একটু কষ্ট হচ্ছিল মন্ত্রী মশাই। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, গোপাল হঠাৎ ওই লাফাতে শুরু করলো কেন? হ্যাঁ, কেন লাফাচ্ছে তাহলে খুলেই বলি। হ্যাঁ, সবকিছু খুলেই বলুন। কিছু কিন্তু ঢেকে ঢুকে রাখবেন না। শোন, মহারাজের ইচ্ছে অনুযায়ী আর কদিনের মধ্যেই আমার আর গোপালের মধ্যে লাফানোর প্রতিযোগিতা হবে। হ্যাঁ, বলেন কি, আপনার আর গোপালের মধ্যে লাফানোর প্রতিযোগিতা? হ্যাঁ, হ্যাঁ, আর এই প্রতিযোগিতায় যে জিতবে মহারাজ তাকে 1000 টাকা নগদ আর 1 মাস ছুটি দেবেন। কিন্তু লাফানো অভ্যেস করতে গিয়ে আমার হাঁটুতে বড্ড লেগেছে রে। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাই কাল ওই পায়ে চুন হলুদ লাগাচ্ছিলেন। চুন হলুদে কিচ্ছু হবে না। আমি আপনাকে হাড় ভাঙা গাছের লতা এনে দেব, থেতলে নিয়ে লাগালেই সব ব্যথা বেদনা হুস করে ভুস হয়ে যাবে। তখন আর আপনাকে আটকায় কে? তাহলে যা যা, এক্ষুনি এনে দে। এনে তো দেব, তবে তার জন্য তো কিছু খরচা লাগবে। কত? এই ধরুন, বেশি না, ওই 50 টাকা দিলেই হবে। আপনার জন্য কমে করে দেব। 50 টাকা? এ তো দিনে দুপুরে ডাকাতি রে। হ্যাঁ, তাহলে ছেড়ে দিন, পায়ে চুন হলুদি লাগান। চল রে ঘটা, চল। আহা, রেগে যাচ্ছিস কেন? দেব দেব, 50 টাকাই দেব। দেব বললে চলবে না, এখনই দিতে হবে। কেন, দুদিন পরে দিলে চলবে না? কি যে বলেন, সেই কথাটা মনে নেই? আজ নগদ, কাল ধার, ধারের পায়ে নমস্কার। দাঁড়া, নিয়ে আসছি। একে বলে ঝোপ বুঝে কোপ মারা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই অভূতপূর্ব প্রতিযোগিতা। স্থূলকায় গোপালের সঙ্গে শীর্ণকায় মন্ত্রী মশাইয়ের লাফ দেবার লড়াই। যদিও দুই প্রতিযোগীর মধ্যে কেউ এখনো উপস্থিত হয়নি। বুঝলি বটা ঘটা, তোদের ওই হাড় ভাঙা গাছের লতায় বেশ উপকার হয়েছে, পায়ে আর ব্যথাই নেই। তাহলে চট করে গিয়ে ঝট করে মাঠে নামুন আর লাফিয়ে পেট মোটা গোপালকে হারিয়ে ভূত করে দিন। এই মাত্র বলেছিলাম দুই প্রতিযোগীর মধ্যে কেউই এখনো উপস্থিত হয়নি। তবে এখন দেখা যাচ্ছে একজন প্রতিযোগী মন্ত্রী মশাই সদর্পে হেঁটে আসছেন। ওনাকে স্বাগত জানাতে সকলে করতালি দিন। আচ্ছা সেনাপতি, মন্ত্রী তো এসে গেল, কিন্তু গোপাল? সে মনে হয় আর আসবে না। আরে বাবা, ওই কচ্ছপের মতো মোটা শরীর নিয়ে কি আর আমার সঙ্গে লাফাতে পারে? আরে ওই তো গোপাল। আমাদের অন্য প্রতিযোগী গোপালও এসে গেছে, অতএব পুনরায় করতালি। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী, তুমি যখন আগে এসেছো তখন তুমি আগে লাফাও। আমার কোনো অসুবিধে নেই মহারাজ। তাহলে প্রথমে লাফ দেবেন আমাদের প্রিয় মন্ত্রী মশাই।
মন্ত্রী মশাই মন্ত্রী মশাই মন্ত্রী মশাই মন্ত্রী মশাই মন্ত্রী মশাই। না, যতটা আশা করা গিয়েছিল আমাদের মন্ত্রী মশাই তার হালকা শরীর নিয়েও ততটা লাফাতে পারলেন না। তবে চিন্তা নেই, স্থূল শরীর নিয়ে গোপাল হয়তো এর বেশি কিছুই করতে পারবে না। যাও গোপাল, এবার দেখাও তোমার কেরামতি। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ওরে বাবা, এ কি লাফ! এ তো শুধু লাফ নয়, এ তো একেবারে মহালাফ, মহালাফ, মহালাফ। গোপালের আজকের এই লম্ফন রামায়ণে সমুদ্র পার হবার সময় হনুমানের লম্ফনের কথা মনে পড়িয়ে দিচ্ছে। সকলে জোরদার করতালি। আমার অনেক বিপদের দিনে গোপাল আমায় সাহায্য করেছে। আজ তার কিছুটা প্রতিদান দিতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। ওরে বাবা, এমন লাফ দেখে আমার যে মাথা ঘুরছে। ওরে বটা ঘটা, আমায় ধর, আমায় ধর। সাবাস গোপাল, সাবাস গোপাল, আজ তুমি অসম্ভবকে সম্ভব করেছো। এমন একটা মোটা শরীর নিয়ে তুমি যে কাণ্ডটা ঘটালে, তাতে আমি একেবারে অবাক হয়ে গেছি। গোপাল, এমন একটা জয়ের পর কিছু বলো। একটা কথাই শুধু বলবো, ছলনা পাপ হলেও যুদ্ধতে ছলনা করলে তাতে কোনো পাপ হয় না। আর প্রতিযোগিতা তো আসলে একটা যুদ্ধ। একেবারে খাঁটি কথা।